গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি শুভম। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর ভিডিওগুলো পছন্দ হলে অবশ্যই লাইক করে যাবেন। আজকে নিয়ে চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, এবং আমরা বাংলাদেশের বোট নিয়ে অনেক ভিডিও করেছি। শুভম দেখেছিস? হ্যাঁ, আমি কিছু ভিডিও দেখেছি। আর মোস্টলি সুদীপ্তার সাথে রিয়াকশন দেওয়া রয়েছে, এবং বাংলাদেশের যে বোটগুলো রয়েছে সেগুলো ট্রিমেন্ডাসলি লাক্সারিয়াস এবং অত্যন্ত বিলাসবহুল। মানে যেটা আমরা কোথাও মানে আমাদের এখানে ক্রুজের মধ্যে ওই ধরনের ফেসিলিটিস ভাবতে পারি, বাট নর্মাল বোটের মধ্যে ওই ধরনের ফেসিলিটি আমরা কখনো দেখিনি বা ভাবতেও পারিনি, বাট বাংলাদেশে সেগুলো কিন্তু রয়েছে, স্পেশালি ঢাকা থেকে আই থিঙ্ক বরিশাল পর্যন্ত রুটে। তো আজকে সেই ধরনেরই একটা ভিডিও দেখবো, তবে ভিডিওটা একটা কম্পারিজন রিলেটেড ভিডিও, এবং আপনারা এই কম্পারিজন রিলেটেড ভিডিওগুলো দেখতে ভীষণই পছন্দ করেন। তো আজকেও সেই রকমই একটা ভিডিও, যে বাংলাদেশের লাক্সারি বোট ভার্সেস বাংলাদেশি লোকাল বোট, কোনটা সব থেকে বেস্ট। চ্যানেল নেম হচ্ছে ওমর অন ফায়ার ব্লগ। তাহলে চলুন ভিডিওটা আমরা দেখে নিই। আর এই ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা বং ভিউজের ফেসবুক পেজে পেয়ে যাবেন, আর তার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা দেখি। গাইস, আমরা আজকে উঠবো বাংলাদেশের সবচেয়ে নিম্নমানের নৌকাগুলোর ভিতর একটাতে এবং বাংলাদেশের সবচেয়ে উচ্চমানের নৌকাগুলোর ভিতর একটাতে, এবং দেখার চেষ্টা করব কোন নৌকাতে কেমন সুবিধা এবং কেমন অসুবিধা। তো চলেন। বাংলাদেশে নিম্ন শ্রেণীর নৌকা বলতে আমরা বুঝি ছোট ডিঙ্গি নৌকা বা মাছ ধরার নৌকা, যেটাতে চড়তে আমাদের কোনো টাকাই লাগে নাই, বলতে পারেন আমরা চড়ছি একদম মাগনা। আর অবশ্যই এই টাইপের আমাদের এখানে এগুলো চড়তেও টাকা লাগে, আমরা শখে চড়ি বলে। পাইছিলাম তো নৌকার কন্ডিশন তেমন একটা ভালো ছিল না। নৌকায় মানুষের ক্যাপাবিলিটি ছিল 4 জনের উইথ মাঝি, বাট 4 জন ওঠার পর একটা জিনিস রিয়েলাইজ করি যে এই নৌকা 4 জন নিয়ে সার্ভাইভ করতে পারবো না, তো একজনে আমরা পারেই রেখে যাই, এবং তারপরেই আমাদের মাঝি আমাদের নৌকাটা চালাতে সক্ষম হয়। এই ধরনের নৌকায় কোনো ছাদ থাকে না, যার ফলে রোদ মাথার উপর আইসা বলে। নৌকাটা ছিল বেশ ভাঙাচোরা আর পুরানো, দেখে মনে হইতেছিল অনেকদিন কেউ এই নৌকাটা ব্যবহার করে নাই। অবশ্য নৌকায় বেশ কয়েক জায়গায় ভাঙাও ছিল, যেটা দিয়ে পানিও ঢুকতেছিল। একটু একটু করে পানি ঢুকতে ঢুকতে একটা সময় মোটামুটি পানির বন্যা বয়ে যায়। অবশ্য আমি নৌকায় ওঠার পর আমার পায়ের পাড়ায় মাচাঙের বেশ কয়েকটা অংশ ভাঙা যায়। নৌকালা দেখলে আমার খবর আছে। প্রকৃতি সুন্দর হওয়ার কারণে নৌকার রাইডটা অতটা খারাপ লাগতেছিল, ভালোই লাগতেছিল। নৌকার কোনো ইঞ্জিন ছিল না, যার জন্য নৌকার স্পিড অনেক কম। একটা সময় মাঝির উপর ভরসা করে না থাইকা নৌকাটা আমরাও চালানো শুরু করলাম। মজার বিষয় হলো নৌকাতে কোনো বৈঠাও ছিল না। প্রায় অনেকক্ষণ নৌকা রাইড করার পর আমরা মোটামুটি ক্লান্ত, তো এমন একটা জায়গায় আসলাম যেটা হলো মৎস্য খামার, জায়গায় মাছ ধরা নিষেধ। কিন্তু পরে বুঝতে পারলাম এই জায়গায় মাছ ধরা নিষেধ থাকলেও পোলাপান এই জায়গায় মাছই ধরতেছিল। আর নৌকাটা এতই দুর্বল ছিল যে আশপাশ দিয়ে যদি কোনো বড় ট্রলার ঝাঁকানাকা দেহ দোলা না। আর বিলের একটা প্রান্তে যায় আমরা দেখলাম সেই টাইটানিক, যেটা বহু আগে ডুবে গেছিল কিন্তু রিসেন্টলি ভাইসা উঠছে। গরম এতই বেশি ছিল যে আমার পায়ের ঘাম মাথায় পড়তেছিল, তো মাঝির পাশাপাশি আমি মারতে শুরু করলাম। মানে হাত দিয়ে বৈঠা মারতে শুরু করলাম। আর গরমের দোচন সহ্য করতে না পাইরা একটা টাইমে আমাদের মাঝিও জামা কাপড় খুইলা উল্টা ডিগবাজি দিয়ে পানিতে লাফ দিল। আর যেহেতু আমি সাঁতার পারি না, তাই চাইলেও আমি গোসল করতে পারবো না, তাই গরমের দোচন সহ্য করতে না পাইরা মাঝির নৌকা নিয়ে নৌকাগুলোর ভিতর একটাতে চড়ছে। উন্নত মানের নৌকাগুলোর ভিতর একটাতে চড়তে আমাদের যেতে হয়েছিল টাঙ্গুয়ার হাওর, কারণ এখানেই বাংলাদেশের সব থেকে উন্নত মানের ভাসমান নৌকাগুলো পাওয়া যায়, যাদেরকে লাক্সারিয়াস হাউস বোটও বলে। হাউস বোট বলার কারণ হলো আপনাদের বাড়িতে যা যা আসে এই নৌকায় ঠিক আপনারা তাতাই পাবেন। এই নৌকায় ঢোকার সাথে সাথে আমরা দেখতে পাই বিশাল এক লবি, আর যেখানে অনেক মানুষজন ছিল। তুমি ঠিক তো দাও কেন? লবির ডেকোরেশন আর ডিজাইনিং এমন ছিল যেটা আমাদের বাড়িতেও থাকে না, আর পুরো নৌকাটাই ছিল ওয়েল ডেকোরেটেড। আর এই বোটের ভিতর আমরা আমাদের একটা রুমও পাই, যেটা ছিল বেশ সাজানো অনেক সুন্দর। আর এই রুমের ভিতর একটা এসি ছিল যেটা মাঝে মাঝেই চলতো, আর এসির পাশাপাশি একটা ফ্যান যেটা সবসময় চলতো। আর ছিল বেশ অনেকগুলা সুইচ, কিন্তু ওটার ভিতর একটা সুইচ কাজের ছিল যেটা আমি টিপতেছি। টিপাটি করতে আমার ভালোই লাগে। আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ বালিশ ছিল, আর ছিল সুন্দর নরম তুলতুলা বিছানার ব্যবস্থা, এবং বাইরের ভিউ দেখার জন্য ছিল একটা জানলা আর একটা বেলকনি। অ্যাটাচ ওয়াশরুমও ছিল, ওয়াশরুমটাও কম খারাপ না। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও যেটা সবচেয়ে বেশি ময়লা ছিল ওইটা হলো ওয়াশরুমে আয়না। আর এই ওয়াশরুমের সবথেকে অপ্রয়োজনীয় জিনিস মনে হয়েছে আমার কাছে এই পেইন্টিংটা। ভাই আঁকতে আঁকতে কি এই পেইন্টিং এর দিকে তাকাই, ওই জায়গাটাও কেমন ঝর্ণাও ছিল যেটা দিয়া পানি বের হয় না, তবে যে কলটা ছিল কলটা দিয়া মোটামুটি আকারে ভালোই পানি বের হয়, কম খারাপ না। আর এত সুন্দর তুলতুলা বিছনা দেখা আমার ঘুমাইতে মন চাইছিল, তো আমি একটু
ঘুমায় নেই। ও একটা খেতাও দিছিল যেটা গায়ে দিয়ে নিলেই ভালো হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, নামাজ পড়ার জন্য তারা একটা জায়নামাজও দিছিল এবং সবার প্রয়োজনীয় চার্জিং পোর্ট, যেটা অলরেডি আমি আমার মোবাইলটা চার্জে লাগিয়ে রাখছি। আর রুমের ভিতরে একটা মিরর ছিল যেটাতে ময়লার জন্য আমার চেহারা দেখা যাইতেছিল না। আর এই বোটে কিন্তু আমরা 5 বেলার খাবার পাবো আর বেশ কয়েকবারের নাস্তা। তো অলরেডি আমার নাস্তা চলে আসছে এবং বোটের খাবারের কোয়ালিটিও ভালো, বলতে পারেন সেই স্বাদ। আর এই হাউস বোট গুলার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এই বোট গুলার ছাদ। আর ছাদে যাওয়ার জন্য যত একটা সিঁড়িও ছিল। আর ছাদে অসংখ্য মানুষ যে যার মতো দেখে সময় কাটাইতেছে। আর এই বোটের মানুষের ক্যাপাসিটি আই থিঙ্ক 20 থেকে 22 জনের, এর বেশি হইতে পারে বা কম হইতে পারে, আমি ঠিক জানি না। আর বলতে পারেন পুরো বোটটাই ভরা ছিল ফ্যামিলি ফ্রেন্ডস যে যার মতো। আর এই বোটের ছাদে আরাম করার জন্য বেঞ্চ সহ বেডের ব্যবস্থাও ছিল, কিন্তু কেন জানি এগুলাতে মানুষ জামা কাপড়ই নাড়ছে। জামা কাপড় পর্যন্ত তো ঠিকই ছিল, তাই বইলা এইটা কি জাঙ্গিয়া? এই নৌকাতে সেফটির ব্যবস্থা মানে টিউব, টায়ার, লাইফ জ্যাকেট, কোনো দুর্ঘটনা ঘটলে আপনি এগুলা দিয়ে সেভ হইতে পারবেন। আর এই বোটের ছাদটাও আমাদের বাড়ির ছাদের মতো গাছপালা ফুল দ্বারা বাগানের মতো সাজানো। কিন্তু আর এই বোটে ছিল একজন ক্যাপ্টেন, যিনি একদম ভাবসাব নিয়ে বোটটা চালাইতেছিল, দেখতে জোস লাগতেছিল। আর এটাতে একটা দোলনাও ছিল যেটাতে ঝুলতে খারাপ লাগতেছিল না, কিন্তু ভয় লাগতেছিল যে কোন জায়গায় ছিঁড়ে পড়ে যায়। এছাড়াও এই বোটে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি বিনোদনের জন্য ছিল গানের ব্যবস্থা। আর ছেলেটা গানটাও গাইছে অনেক জোস। আর এত কিছুর সাথে এই বোটে আমাদের পার পার্সন খরচ পড়ছে 6000 টাকার উপরে। আমি জানি না এটা ওয়ার্থ ইট নাকি না। আসলে কিছু জিনিস টাকা দিয়ে বিবেচনা করা যায়। আমি 2 ধরনের নৌকায় মজা নিচ্ছি, এখন আপনাদের পালা। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। বেশ মজাদার ছিল এবং তার প্রেজেন্টেশনটা ভীষণ মজার ছিল যেটা দেখে মনে হলো। এবং তিনি তার চ্যানেলটা দেখে মনে হলো যে মোস্টলি ব্লগ চ্যানেল। তো এটাই কোথাও গিয়ে একটা মানে একজন ভালো ক্রিয়েটরের কোথাও গিয়ে একটা বুদ্ধিমত্তার পরিচয়, যে তিনি কিন্তু বেড়াতে গেছেন লাক্সারিয়াস বোটেই, তো সেইটাকেও আর কি রিপ্রেজেন্ট করার জন্য তিনি লোকাল বোট রাইড করেও একটা ভার্সেস বা একটা মানে মানে তুলনামূলক ভিডিও বানিয়ে দিয়েছেন। তো এই বিষয়টা কোথাও কি খুব ইনোভেটিভ লেগেছে, কারণ নর্মালি যারা মানে ব্লগার হয় তারা জেনারেলি ওরকম যাবে গিয়ে ওই বোটের আর কি ব্লগ দেবে। তো এরকম আর কি হয়তো অনেক ব্লগ রয়েছে, বাট তিনি যে কিছুটা আলাদা করেছেন, তো সেই জিনিসটা থেকে ভীষণ ভালো লাগছে। আর এবার আসি যদি বোটের কথা, তো লোকাল বোট যেটা দেখানো হলো সেটাও আমরা অনেকেই চড়েছি এবং কিন্তু আমাদের এখানে মোস্টলি যারা মাঝিরা নৌকায় মাছ ধরে তারা ইউজ করে, বাট আমাদেরকে ওরকম শখে ঘুরতে যেতে হলে তাদেরকে কিন্তু পে করতে হয়, বিনা পয়সায় ঘোরা যায় না। আর যে লাক্সারিয়াস বোট যেটা আমরা দেখতে পেলাম, তো সেগুলো আমাদের এখানে খুব কম পাওয়া যায়, বাট আমাদের দেশেও হাউস বোট রয়েছে। বিভিন্ন স্পেশাল যে টুরিস্ট স্পটগুলো রয়েছে সেইগুলোতে, যেমন কাশ্মীরে রয়েছে আমি যতদূর জানি, ডাল লেকে, হ্যাঁ কেরালাতেও রয়েছে। বাট মানে আমরা যদি বাংলাদেশি এই বোটের কথা বলি হাওড়ের মধ্যে, এটা অসাধারণ ছিল। আর যে ধরনের ফেসিলিটিস আমরা দেখতে পেলাম সেটা 5 তারা হোটেলের থেকে কিছু কম নয়, বাট বোটের মধ্যে যেটুকু ধরানো সম্ভব তারা সবটুকুই দিয়েছে। বিষয়টা ভীষণ ভালো ছিল। আর স্পেশালি এই বোটে যদি ইউএসপি হয়ে থাকে তার হচ্ছে টেরেস বা ছাদটা, ওটা দুর্দান্ত ছিল। বাট দৃশ্য দূষণ ছিল, জামা কাপড় মেলা, ওইটা ছাড়া বাদ বাকিটা খুব সুন্দর। আর আমাদের এখানে এরকম ধরনের বোট থাকলেও, সেটা মানে সুন্দরবনের কথা বলছি আমি, সেখানে থাকলেও মানে এইরকম ধরনের লাক্সারিয়াস ফেসিলিটিস বা পার্সন ওয়াইজ যে রুম প্রোভাইড করা, এই বিষয়গুলো সেভাবে দেখা যায় না। তো বিষয়টা দেখে ভীষণই ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো যে কেউ যদি প্রাইভেসি চায় তাহলে সেখান থেকে পাবে, আর সেখান থেকে পাবে। আর সব থেকে বেশি ভালো লাগলো আমার হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা, মানে রুম থেকে শুরু করে ওয়াশরুম থেকে শুরু করে মিরর গুলো বাদ দিয়ে, তো পুরোটা বেশ ভালোই লাগলো। এবং নিউলি যারা ম্যারিড কাপল বা যারা এমনিতেও আর কি কাপল যারা, তাদের জন্য ভীষণ আইডিয়াল এবং অন্যরকম একটা ডেট বলুন বা অন্যরকম একটা হানিমুন বা একটা যাদের মানে বাজেট কম, যারা বাইরে যেতে চায় না, তো সেই অনুযায়ী বা একটা সুন্দর রোমান্টিক ট্রিপ হতে পারে। কিন্তু কারণ এখানে একটা প্রাইভেসিরও ব্যাপারও রয়েছে, যেটা আমরা দেখতে পেলাম, যেটা শুভম বলছিল সুন্দরবনের বোটগুলোতে থাকে না। আমি যাইনি সেহেতু আমি জানি না, ও গেছে, ও বলতে পারবে। বাট বিষয়টা বেশ সুন্দর ছিল এবং ফ্যামিলি নিয়েও যাওয়ার মতো, তো যেটা আরো বেশি কোথাও গিয়ে ইউএসপি আনে এই বোট রাইডে। তবে তিনি আর কি মানে খাবার আর কি ফুড সার্ভিসগুলো আর একটু বেশি ডিটেলসে দেখালে ভালো হতো, মানে যারা আর কি যাবেন এনার ভিডিও দেখে তো তাদের বুঝতে সুবিধা হতো।
আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তিনি 6,000 পার পার্সন বললেন, ওটা আর কি কত দিন বা পার ডে সেইটা বললে আরেকটু বেশি হয়তো ডিটেলসে ভালো হতো, টুরিস্টদের জন্য বেশি ভালো হতো। আর ছোট ছিল কিন্তু ভীষণ কম্প্যাক্ট ছিল এবং প্রেজেন্টেশনটা তো অসাধারণ ছিল। আমি যেটা শিলাজিৎ আর কি আমি জিজ্ঞেস করছিল আগে যে মানে আমি এই ধরনের ভিডিও দেখেছি কিনা মানে বাংলাদেশের বোট সম্পর্কে, তো আমি আই থিঙ্ক লঞ্চের ভিডিও দেখেছিলাম যেগুলো আর কি সেই 2তলা 3তলা হাইটের যেগুলো হয়। হ্যাঁ, আমি ওইগুলোই ভেবেছিলাম। তো ওইগুলো দেখেছিলাম। এই বোটের ব্যাপারটা আমার কাছে নতুন লাগলো, বাট বেশ ব্যাপারটা সুন্দর ছিল আর আমাদের ভীষণ ভালো লেগেছে। আর আমাদের রিয়াকশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা এই বোটের সম্পর্কে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো সেখান থেকে চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মধ্যে সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।